গ্যাস স্টেশনগুলোতে গ্যাস সংকট চলছেই। গেল কয়েকদিনের এই সংকটে বিপাকে সিএনজি চালিত বাহনগুলো। এ নিয়ে আরও জানাতে মগবাজার থেকে যুক্ত হচ্ছেন তৌহিদুল তারেক এবং গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন ইফতেখার রায়হান। শুরুতেই যাচ্ছি তৌহিদুল তারেকের কাছে। তারেক, সিএনজি স্টেশনগুলোতে ভোগান্তি নিয়ে কি বলছেন গ্রাহকরা, আর পরিস্থিতি কেমন দেখছেন? আপনি হয়তো দেখতে পাচ্ছেন যে আমার পেছনের এই দৃশ্যে কোনো আসলে গাড়ি নেই, কিন্তু এটিও কিন্তু একটা গ্যাস স্টেশন, সাথে পেট্রোল ফিলিং স্টেশনও রয়েছে। কিন্তু আমরা যদি একটু বলি যে বেশ কিছু পেট্রোল পাম্পে সকাল থেকে আমরা যখন গিয়েছি গ্যাস স্টেশনগুলোতে গাড়ি আমরা দেখেছি, গাড়ির দীর্ঘ সারি আমরা দেখেছি, কিন্তু এখানে একদমই নেই। কারণ আপনারা দেখতে পাচ্ছেন হয়তো যে এখানে গ্যাস সরবরাহ বন্ধ এমন একটি সাইনবোর্ড কিন্তু এখানে রেখে দেওয়া হয়েছে। এরকম বেশ কয়েকটি গ্যাস স্টেশনে কিন্তু রয়েছে। অন্যান্য স্টেশনগুলোতে কিছুটা গ্যাসের চাপ থাকা রয়েছে বলে আমরা জানতে পেরেছি, তারা তাই গ্যাস সরবরাহ করতে পারছে। কিন্তু এখানে এসে আমরা কথা বলে জানতে পেরেছি যে এখানে আসলে একদমই গ্যাস তারা টানতে পারছে না, কারণ এখানে তাদের যে কম্প্রেসর মেশিনটি রয়েছে সেই কম্প্রেসর মেশিনটি বড় মেশিন। অর্থাৎ যে সকল গ্যাস স্টেশনে বড় কম্প্রেসর মেশিন রয়েছে সে সকল স্টেশনে তারা আসলে গ্যাস টানতে পারছে না, গ্যাসের চাপ তৈরি করতে পারছে না, যে কারণে আসলে কোনো ধরনের গ্যাস সরবরাহ করতে পারছেন না এখানে। আসলে এমন চিত্র বেশ কয়েকটি স্টেশনে রয়েছে, তবে এর বিপরীত চিত্রগুলো আমরা আগের যে লাইভগুলো সেই লাইভগুলোতে আপনাদেরকে দেখাতে পেরেছি যে সেখানে গাড়িগুলো আসছে এবং গাড়িরা তাদের চাহিদা মতো গ্যাস না পেলেও চলার মতো গ্যাস তারা সংগ্রহ করতে পারছেন এবং সেই গ্যাসটি সংগ্রহ করে কিন্তু তারা যাচ্ছেন। তবে কিছুটা আশার বিষয় হচ্ছে যে অপেক্ষার সময় কিছুটা কমেছে। আসলে 8 থেকে 12 ঘন্টা থেকে এখন সেটা হয়েছে 4 থেকে 5 ঘন্টা কিংবা 3 থেকে 4 ঘন্টার মধ্যে তারা আসলে গ্যাস সরবরাহ সংগ্রহ করতে পারছে। এটা ছিল একটা আশার বিষয়। এবং পেট্রোল কিংবা গ্যাস স্টেশনগুলো থেকে কর্তৃপক্ষ আমাদেরকে যে বিষয়টি জানিয়েছে যে আগামী বুধবারের মধ্যে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে পারে বলে তিতাস গ্যাস কর্তৃপক্ষ তাদের আশ্বস্ত করেছেন। এবং এর পেছনে যে মূল সমস্যাটা তারা বলছেন যে এলএনজি যে সরবরাহ করা হয় মহেশখালীর যে দুটি টার্মিনাল থেকে, এর মধ্যে একটি টার্মিনালে যান্ত্রিক ত্রুটি থাকার কারণে আসলে গ্যাস সরবরাহ করা সম্ভব হচ্ছিল না। সেটি নাকি সেটি মেরামতের কাজ চলছে এবং সেই কাজ আসলে এখনো চলমান রয়েছে। এই কাজটি ঠিক করা গেলে, ত্রুটিটি সারানো গেলেই কেবল আসলে এই গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে বলে কিন্তু তারা জানতে পেরেছেন। সে সময় পর্যন্ত আসলে অপেক্ষা করতে হবে। এই ছিল আমার কাছে সবশেষ। গ্যাস সংকটের আরও খবর জানাতে গাজীপুর থেকে যুক্ত আছেন ইফতেখার রায়হান। ইফতেখার, গ্যাস সংকটে শিল্প কারখানার উৎপাদন তো ব্যাহত হচ্ছে, রপ্তানি আদেশ নিয়ে কোনো শঙ্কা আছে কিনা? সামনে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বিঘ্নিত হওয়ায় তীব্র সংকটের মুখে কিন্তু করেছে শিল্পনগরী গাজীপুর। এবং আমরা গত প্রায় 1 মাস যাবৎ কিন্তু দেখছিলাম যে এই সংকট কিন্তু ক্রমেই কিন্তু বাড়ছে। এবং যার শিল্প খাতে, বিশেষ করে গাজীপুরে প্রায় 2767টি নিবন্ধিত শিল্প কারখানা রয়েছে। এর পাশাপাশি কিন্তু অনিবন্ধিত কারখানাও কিন্তু কয়েক হাজার। অর্থাৎ যে পরিমাণ শিল্প কারখানা রয়েছে, এইসব শিল্প কারখানার উৎপাদন ক্ষমতা রাখার জন্য যতটুকু গ্যাসের সরবরাহ নিশ্চিত হওয়া প্রয়োজন, সেটি কিন্তু দীর্ঘদিন যাবতই পাচ্ছিলেন না এখানকার শিল্প প্রতিষ্ঠানের মালিকরা। তবে সে সংকটের মধ্যে এখন নতুন করে যুক্ত হয়েছে জাতীয় গ্রিডে গ্যাস যে সরবরাহ যে বিপর্যয় সেটি। এবং আমরা যে কারখানাটিতে এই মুহূর্তে রয়েছে, এটি গাজীপুরের টঙ্গী ডিস্ট্রিক্ট এলাকার একটি কারখানা, এটি শিশির ব্রিডিং অ্যান্ড ডাইং কারখানা। এই কারখানাটির যে ডাইং সেকশন সেটি কিন্তু আজকে সকাল থেকে পুরোপুরি বন্ধ রয়েছে। এবং এখানকার যারা কর্মকর্তা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন তাদের স্বাভাবিকভাবে তাদের মেশিনগুলো সচল রাখার জন্য 10 পিএসআই সর্বনিম্ন চাপ প্রয়োজন পড়ে। সেখানে কিন্তু আজকে সকাল থেকে তাদের 0 পিএসআই রয়েছে, অর্থাৎ গ্যাসের চাপ একেবারেই নেই, যে কারণে ডাইং সেকশনটি পুরোপুরি বন্ধ রয়েছে। এখানকার মেশিনগুলো একেবারেই বন্ধ থাকার কারণে কিন্তু কাপড় শুকানো যাচ্ছে না এবং ডাইং সেকশনের কোনো ধরনের কাজ কিন্তু করা যাচ্ছে না। যে কারণে তারা বলছেন যে তারা যে রপ্তানি আদেশ অর্থাৎ যে অর্ডারগুলো পেয়েছেন সেই অর্ডারগুলো সঠিক সময়ের মধ্যে তারা কিন্তু ডেলিভারি দিতে পারছেন না, যে কারণে তাদের যারা অর্ডার যারা করছেন তাদের সাথে কিন্তু তাদের এক সম্পর্কের অবনতি ঘটছে। এবং এটি চলতে থাকলে তাদের যে শিল্প খাতে যে লোকসান সেটি কিন্তু ক্রমেই কিন্তু বাড়ছে এবং
অনেক কারখানা দেখেছি, ছোট ছোট কারখানা এবং অনেক কারখানা দেখেছি, ছোট ছোট কারখানা, অনেক কারখানা যেগুলো গ্যাস সংকটের কারণে উৎপাদন একেবারে বন্ধ রয়েছে। পাশাপাশি অনেক বড় কারখানাগুলো কিন্তু উৎপাদন সীমিত হয়ে পড়ছে। এবং তিতাসের যারা মহাব্যবস্থা গাজীপুরের যিনি জেনারেল ম্যানেজার, তার সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন আসলে সংকটটি জাতীয়ভাবেই রয়েছে এবং একদম সেন্ট্রালি সেই সরবরাহ সংকটটি সমাধান করা গেলেই কিন্তু গাজীপুরের সংকট মিলবে, সমাধান মিলবে। তো এই ছিল আমার কাছে গাজীপুর থেকে গ্যাস সংকটের সবশেষ তথ্য। সামনে গ্যাস সংকটের খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।